বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি আসলে ছিলাম হচ্ছে কনভিনিয়েন্স নীলক্ষেত শাখায়। সবার সাথে আমার জার্নির একটু পার্থক্য ছিল হচ্ছে সবাই ক্যাডার হবে এটা চিন্তা করে কোচিংয়ে আসে, আর আমি কোচিংয়ে এসে ঠিক করলাম যে ইনশাল্লাহ আমি মনে হয় ক্যাডার হব। এই জায়গায় হচ্ছে আমার একটু পার্থক্য ছিল, যেহেতু আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় প্রথম আসি আই ওয়াজ কমপ্লিটলি রাডারলেস। আমি জানতাম না আমি কি করব। পরে এসে কনফারেন্সে ভর্তি হলাম 2023-এর জুনের দিকে। তো আসার পরে আমার মনে হচ্ছিল যে আমি এই পড়াশোনা এনজয় করতেছি, আমি মনে হয় থাকবো ইনশাল্লাহ, আমি এই লাইনে থাকবো, আমি পড়তে চাই এবং দেখি আমাকে উপরওয়ালা কতটুকু নিয়ে যায়। সেখান থেকেই শুরু। তারপর রাজু ভাইয়ের সেমিনার ছিল, প্লাস হচ্ছে আমি প্রথম ক্লাস করছিলাম হচ্ছে রবিউল স্যারের বাংলা ক্লাস, যেদিন ভর্তি হই ওই দিন। আমার কাছে মনে হচ্ছিল যে স্যার খুব ইন্টারেস্টিং ওয়েতে পড়াচ্ছেন, দেখি হয়তো ভালো লাগবে। প্রথম পরীক্ষা ছিল বাংলা পরীক্ষায় 64 পেয়েছিলাম। পরে হচ্ছে রাজু ভাই সেমিনারের পরে আমি চিন্তা করলাম যে আমি কনফারেন্সে একটা বই কিনে দেখি কি অবস্থা। রাজু ভাই তো বারবার বলতেছে যে হচ্ছে রিটেন বেস প্রিপারেশন নেওয়া দরকার, যেহেতু 46তম বিসিএসটা ছিল হচ্ছে আমাদের জন্য একদম একদম একটা নতুন প্যাটার্নের বিসিএস হওয়ার কথা, যেহেতু আগে থেকেই বলা হচ্ছিল যে এই বিসিএস অনেক কম সময় দেওয়া হবে রিটেনের জন্য। তো ভাইয়ের কথা অনুসারে আমি একটা বাংলা বই নিলাম এবং প্রথম বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষায় আমি মনে হয় 84 বা 85 পেয়েছিলাম। ওই পরীক্ষাটাই আমার জন্য একদম টিপিং পয়েন্ট ছিল। আমি ঠিক করছিলাম যে আমি তো ভালো করতেছি, দেখি কতদিন থাকা যায় এই লাইনে। তো ইনশাল্লাহ আজকে এতদূর আসলাম। স্যারদের ক্লাসের আমি কোনোদিন অবশ্য এক্সট্রা কোনো নোট টোট করি নাই। স্যাররা যে ক্লাস লেকচারগুলো ছিল, বিশেষ করে রানাঘোষ স্যারের বাংলা লেকচার রিটেনের, এটাই ছিল আমার জন্য একদম ফাইনাল নোট আর কি। এটা দিয়ে আমি পুরো রিটেন দিয়েছি। আর স্যারদের ওগুলোই দেখা হয়েছে, পরীক্ষার সময় তো আসলে খুব কম সময় পাওয়া যায়, প্রত্যেক দিন দেখা যায় একটা না একটা পরীক্ষা থাকেই। সেই হিসেবে ওই ক্লাস লেকচারগুলো পড়ে কোনো রকমে গিয়ে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করার মতো আর কি। আমি যে কথাটা বলতে চাই যে আমি যে কনফিডেন্স নিয়ে হচ্ছে এই ঢাকায় পা রাখি যে কিছু একটা হতে হবে, সেখান থেকে একদম আজকে 46তম বিসিএস এর রেজাল্ট হওয়া পর্যন্ত আমার 6টা চাকরি হয়েছে। আমি কোনো চাকরি তো একদিন চাকরি করার সুযোগ পাই নাই বলতে আমার চাকরি করাই হয় নাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি এই লাইনে থাকবো ইনশাল্লাহ। তো এটার জন্য যারা যারা সাপোর্ট করেছেন, কনফারেন্সের মাননীয় শিক্ষকবৃন্দ, তারপর হচ্ছে আমার বাবা মা, কনফারেন্সের স্টাফ, একদম শুরু থেকে যারা ছিল, রমজান থেকে রোমান ভাই থেকে শুরু করে রমজান পর্যন্ত যারা কনফারেন্স নীলক্ষেত শাখায় ছিল, সবার কাছে আমি কৃতজ্ঞ। আর রোমান ভাইয়ের কথা স্পেশালি বলতে হয়, ভাই আমাকে হচ্ছে খাতায় লিখে দিয়েছিলেন ইনশাল্লাহ ভালো ক্যাডার পাবেন। তো ইনি আবার হচ্ছে আমি যখন কনফারেন্সের লাস্ট দিন ক্লাস করতে মানে অ্যাজ এ স্টুডেন্ট লাস্ট দিন যাই, ভাই ওই দিন ফেসবুকে একটা পোস্ট দেন যে ভাই 49তম বিসিএস ক্যাডারের সুপারিশপ্রাপ্ত, ইনশাআল্লাহ 46তম বিসিএস এর জেনারেল ক্যাডার পাবেন। তো আমি চিন্তা করতেছিলাম হাই ভাই তো পোস্ট দিয়ে দিল, আমি যদি একটা ব্লান্ডার দিয়ে দেই তাহলে তো ভাইয়েরও সম্মান শেষ, আমারও শেষ। তো পরে হচ্ছে ইনশাআল্লাহ সেরকম কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ। ভালো করলাম, যা আল্লাহ যা দিয়েছেন কপালে, এই আর কি। তো সবার কাছে আমি দোয়া প্রার্থী, আপনাদের সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ সামনে চাকরির ক্ষেত্রে আমার সহকর্মীদের সাথে আরো বিস্তারিত আলোচনা হবে। স্যারদেরকেও ধন্যবাদ আজকে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে।